সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। অনেক কিছু তথ্য এই ভিডিওতে তোমাদেরকে দিতে চলেছি, অজানা তথ্য। আচ্ছা, রিনা আমাদের সামনে আজকে যে ভিডিওটা দিয়েছে, সেই ভিডিওতে যে কথাগুলো আমাদের সামনে আঙুল উঁচু করে বলেছে, সেটা শুধু এরকম নর্মাল ভাবে মিষ্টি গলায় নম্রভাবে একটা ভদ্র মেয়ের মতো কেন বলল? কেন সেই দিনকার মতো কিতনে আদমি থে করে একদম গলা উঁচিয়ে সেই কথাগুলো, মানে সেই রকম ভাবে আজকের কথাগুলো কেন বলল না? আমার এই জায়গায় আমার বন্ধুদের কাছে প্রশ্ন রইল, তোমাদের কি এই জায়গায় কোনো জায়গাটা এখান দিয়ে ডাউট লাগেনি যে যেই মেয়েটা এইভাবে রণমূর্তি ধারণ করে কিতনে আদমি থে করে প্রশ্ন করেছিল, সেখানে আজকে এত সুন্দরভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছে তোমরা করো, আমি বারণ করলি কি তোমরা শুনবে? এই যে একটা মিষ্টি মেয়ের মতো করে কথা বললো, তার পেছনের অ্যাকচুয়ালি কারণটা কি, রিজনটা কি? হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে পুরোটা জানাবো যে অ্যাকচুয়ালি কি কারণের জন্য রিনা সুন্দর একটা মিষ্টি গলায় আমাদের সামনে নম্রভাবে এই ধরনের কথাবার্তাগুলো বলল। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে আদার্স কথাগুলো একটু বলে নিই, তারপর তো তোমাদের সামনে আসল কথাটা অবভিয়াসলি বলবো। যে যারা আজও পর্যন্ত দীপদাদা ভাইকে নিয়ে নেগেটিভ ভিডিও প্লাস নেগেটিভ কমেন্টস করে, তাদের মুখে রিনা নিজের অজান্তেই কিন্তু একটা বড় জুতোর বাড়ি মেরে দিল। সেটা কিভাবে? এই যে রিনা বলল যে গোপন সূত্রের তথ্য, গোপন সূত্রের খবর, এইগুলো তোমরা ফালতু আমার নামে মিথ্যে ব্লেম দিচ্ছ, এইগুলো দেওয়া তোমাদের কিন্তু উচিত নয়। না জেনে বুঝে তোমরা এগুলো কেন করছো? এই যে বিষয়টা মানছি, আমরাও কিন্তু গোপন সূত্রের খবর, কোনো অজানা এক তথ্য এই ধরনের থাম্বেল টাইটেল দিই, এবং সেগুলো কিন্তু সত্যিই আমরা গোপন সূত্রে পাই। কিন্তু আমার কাছে কথা হলো, রিনা এই জায়গায় তো দালালকে স্পেশাল ভাবে নাম নিয়ে বললো না যে আমার যে একটা স্পেশাল দিদিভাই আছে তাকে বাদ দিয়ে আমি এই কথাটা বলছি। কারণ কি, সে যে সমস্ত গোপন সূত্রের খবরগুলো দিয়ে ভিডিও দেয়, সেগুলো অ্যাকচুয়ালি আমার কাছ থেকেই পায়। এরকম কোনো কিন্তু কিছু বললো না, তার মানে ইনডাইরেক্টলি দালালের মুখেও কিন্তু জুতোর বাড়িটা মারলো বন্ধুরা। এবং আরো একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি জানি না, যে এই দালাল কিন্তু রিনাকে নিয়ে যে কটা ভিডিও বানিয়েছিল, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রিনার ছবি ইউজ করেছিল। এবং সে কিন্তু বড় গলায় বলতো যে আমি জিজ্ঞাসা করেই ছবি ইউজ করছি, এমনকি দাঁত ফোগলার ছবি যখন ইউজ করেছিল তখনও বলেছিল। কিন্তু তোমরা যদি এখন তার ভিডিওর থাম্বেলগুলো দেখো, সমস্ত ছবি কিন্তু এই রিনারই বলো আর দাঁত ফোগলারই বলো, সমস্ত ছবি কিন্তু উধাও। কিন্তু কেন? তার মানে কি কিছু একটা ভেতরে ওদের দুজনকার মধ্যে মনোমালিন্য চলছে, মতের কোনো রকম কি ভেদাভেদ চলছে? যে এই রিনা যেমন তার ভিডিওর মধ্যে আজকে বলে দিল যে যারা গোপন সূত্র করে ভিডিও করো, তারা না জেনে শুনে কেন বলো? তার মানে কি ইনডাইরেক্টলি চটটা, জুতোর মারটা, যাই বলো, দালালের দিকেও কিন্তু আমাদের দিকে যেভাবে মারলো, সেভাবে কিন্তু দালালের দিকেও মারলো। কিন্তু কেন? দালাল তো হচ্ছে রিনার স্পেশাল দিদিভাই, কিন্তু এই কাজটা কেন, তার দালালের প্রতি অন্যায় কাজটা রিনা করলো? কারণ কি, আমার মনে হয় এই দালাল খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে রকম ভাবে এই দাঁত ফোগলার নামে তথ্য সংগ্রহ করে নিয়ে আসছে আমাদের আরশ ভাই, সেখান থেকে যতই এই দালাল তার দাঁত ফোগলাকে ওপরে তুলতে যাক না কেন, ওপরে তুলতে পারবে না। কারণ কি, আসল তথ্য কতটা সত্যভাবে এই ভাই আমাদের সামনে তুলে ধরছে এবং যথোপযুক্ত প্রমাণ আমাদের সামনে যেভাবে দিচ্ছে, সেইখান থেকে বেশিরভাগ ভিউয়ার্সরা কিন্তু বিশ্বাস করতে বাধ্য। এবং সেই কারণেই কিন্তু এই দালাল রিনা ম্যাডামের এবং দাঁত ফোগলার সমস্ত ছবি কিন্তু তার থাম্বেল থেকে উধাও করে দিয়েছে। তার মানেই ভাবো এই রিনা কতটা খতরনাক, যে যখনই সুযোগ পাবে তার ভাড়া করা দালালকেও কিন্তু পেছন থেকে ছুরি মারতে সে একবারও দ্বিধাবোধ করবে না। আর কি আমি বলছি, যে কিনা নিজের স্বামী, নিজের সন্তানকে ছুরি মারতে একবারও দ্বিধাবোধ করলো না, সেখানে এই দালাল কনসা। দালাল নিজেও রিয়ালাইজ করতে পেরেছে যে মেয়ে নিজের স্বামী সন্তানকে ফেলে রেখে এইভাবে নোংরামো করতে পারে, তাকে তো আমি সাপোর্ট করছি অ্যাকচুয়ালি আমার টাকা ইনকামের জন্য। আর আমি যেহেতু পরকিয়া করি, সেই কারণে আমি পরকিয়াকে সাপোর্ট করছি। কিন্তু এই রিনা যে অ্যাকচুয়ালি কতটা খতরনাক মেয়ে, সেটা আমিও বুঝতে পেরে গেছি। দালাল এটা মনে ভেবেছে, সেই কারণে কিন্তু আগে ভাগে সমস্ত ছবি কিন্তু উধাও করে দিয়েছে। এরপর যে কথাটা বলতে চাইছি বন্ধুদের সামনে, যারা এখনো পর্যন্ত দীপদাদা ভাইয়ের পেছনে অনবরত বাজে কমেন্ট এবং বাজে কন্ট্রোভার্সি করে চলেছে, তারা আশা করছি আজকে খুব ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরে গেছে যে 17 তারিখ রাত থেকে যা ঘটনা ঘটেছে, সমস্ত কিছুর জন্য একজনই দায়ী, সেটা হচ্ছে কিন্তু রিনার পরকিয়া, যেটা কিনা রিনা নিজের মুখে স্বীকার করছে যে আমি তো করেছি ওই একটি মাত্র ভুল, তার জন্য তোমাদেরকে আমাকে নিয়ে প্রতিনিয়ত কন্টেন্ট বানাতে হবে, আমি আমার জীবন
জীবনে একটা ছেড়ে 10টা লাইফ পার্টনার আনতে পারি এবং সেটা আমি সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে অনেক অনেক টাকা ইনকাম করতে পারি। তাতে তোমাদের কি এসে যায়? তোমরা কেন আমাকে নিয়ে বলবে? আমার স্বামী নাকি আমায় বিক্রি করে টাকা ইনকাম করে দোতলা বাড়ি বানিয়েছে, যেটার ভবিষ্যতে পাবে কিষাণু, মানে তাদেরই সন্তান। কিন্তু আমি এখন ট্রাইপড কিনছি, আমি এখন ভিডিও ডেলি দিচ্ছি, আমি এখন ভিডিও বড় করার চেষ্টা করছি, না জানি ঠিক কার জন্যই টাকাগুলো আমি ইনকাম করছি। না আছে আমার পাশে আমার সন্তান, না আছে আমার পাশে আমার স্বামী। তাহলে আমি এই টাকাগুলো অ্যাকচুয়ালি কোন কাজে লাগাবো? এটা রিনাই হয়তো বুঝতে পারিনি। তাহলে বন্ধুরা ভাবো, এই রিনা কতটা নর্দমার কীট, যে নিজের মুখে স্বীকার করছে সে কিভাবে দীপ দাদাভাই প্লাস তার মা বাবার নামে দিনের পর দিন এই সমস্ত মিথ্যে দোষারোপগুলো দিয়ে গেছিল। বন্ধুরা একের পর এক ব্লেম দিয়ে গেছিল। এরপর তোমাদের সামনে প্রথমে আমি যেই কথাটা বললাম যে রিনা আজকে এই যে মিষ্টি মুখে আমাদের সামনে নম্রভাবে ভিডিওতে কথা বললো, তার কারণটা কি? তার কারণ হচ্ছে, মনে আছে রিনা বলেছিল এই যে দীপদাদাভাই 4টে ধারা তার উপর লাগিয়েছে, মানে কেস যে করেছে, সেই কেস নাকি ধোপেও টিকবে না। তার জন্য 7 তারিখ তো গেছিল, কিন্তু 7 তারিখের ভিডিও কি আমরা দেখতে পেয়েছি? পাইনি। বুঝতেই পারছো কত কিছু আমাদের কাছ থেকে লোকানো হচ্ছে। যথারীতি 8 তারিখের ভিডিও পেয়েছি, কিন্তু তাকে ঠিক কত ঘন্টা রিজার্ভ রুমে রাখা হয়েছিল সেটা কিন্তু আমরা তার ভিডিও থেকে একটি বারের জন্য জানতে পারিনি। এবং 19 তারিখের বিষয়টা তো তোমাদের সামনে আমি পরিষ্কার করেই বলে দিয়েছি। জানি না পরবর্তী সময়ে ডেট চেঞ্জ হতে পারে, কিন্তু 19 তারিখে এখনো পর্যন্ত কিন্তু ফিক্সড একটা ডেট হয়ে আছে। সেখানে কি কি হতে চলেছে বা ভেতরে ভেতরে কত কিছু ঘটনা ঘটছে, এই রিনা কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। সেই কারণেই কিন্তু এত সুন্দর নম্র গলায়, মানে ভদ্রভাবে কথা বলতে বাধ্য হচ্ছে, কারণ সে তো বুঝতে পারছে প্রতি পদে পদে সে কিন্তু তার মিথ্যার জালে নিজে জড়িয়ে পড়েছে। এবং আরো একটা কারণ, যে আমাদের যে ভাই আমাদের সামনে যে তথ্যগুলো দিয়ে চলেছে, সেই ভাই, আশা করছি তোমরা এতক্ষণে খবর পেয়ে গেছো যে সে এখানে কিন্তু উপস্থিত। তার মানে সে ওখানে থেকে যদি এত তথ্য দাঁত ফোগলা এবং রিনা সম্পর্কে দিতে পারে, তাহলে সে যেহেতু এখানে চলে এসছে, তাহলে সে রিনা ঘরের মধ্যে কি করছে এই তথ্যও হয়তো আমাদের সামনে তুলে নিয়ে আসতে পারে। এই ভয়ে হয়তো সে মানে নিজের দিকটা বা নিজের আখেরটা আস্তে আস্তে গুছিয়ে নিতে চাইছে। এরপর যে কথাটা তোমাদের সামনে বলবো, রিনা আজকে কি বললো, ওই যে ট্যাংরা মাছগুলো এনেছিল, ট্যাংরা মাছ কাটতে এই রিনা জানে না। আচ্ছা, রিনার বিয়ে হয়েছে ক বছর? 5 বছর। রিনার 5 বছর বিয়ে হয়েছে। বিয়ের আগে আশা করছি ও সেখানেই লেখাপড়ায় ব্যস্ত ছিল, পরকীয়া মানে প্রেম করতেও ব্যস্ত ছিল। তারপর দীপদাদার বাড়িতে গিয়েও মানে এই মাছ কাটা শিখলো না, মানে ট্যাংরা মাছ কাটা শিখলো না। নিজের মুখেই বললো যে আসলে আগে কোনোদিনও আমি ট্যাংরা মাছ কাটিনি, সেই কারণে কিভাবে কাটতে হয় আমি জানি না। তার মানে ভাবো বন্ধুরা, ট্যাংরা মাছ কি কোনোদিনও দীপদাদাভাইদের বাড়িতে রান্না হয়নি? নিশ্চয়ই হয়েছে। ভিডিওর প্রমাণও দরকার পড়লে তোমাদের সামনে দিয়ে দিতে পারি। সেখানে তার মানে ভাবো যে ওই মাছ কাটাটুকুনিও কিন্তু আমাদের দীপদাদাভাইয়ের মা করতো, মানে মানে জেড কাজগুলো কিন্তু এই আমাদের দীপদাদাভাইয়ের মাই করতো। সেখানে রিনা বসে থাকতো, আমি একবারও বলবো না, হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতো। কিন্তু তার সত্ত্বেও সেই শাশুড়ির নামেই নানান রকম মানে মিথ্যাচারিতা, নানান রকম বাজে মন্দ কথাবার্তা বললো রিনার তরফ থেকে। ভাবো, একটা বৌমা 5 বছর হওয়ার পরেও সেইভাবে সংসারের কাজকর্মে নিপুণ হয়ে উঠতে পারলো না, কিন্তু সেই শাশুড়ির নামেই রিনা আজকে এত কিছু মিথ্যা কথা বললো, শুধুমাত্র কিসের জন্য? পরকীয়াকে কেন্দ্র করে। তাহলে এই মেয়ে অ্যাকচুয়ালি কোনো বাড়ির বউ হওয়ার জন্য কি যোগ্য? বা ভবিষ্যতে যদি কোনো বাড়ির বউ হয়ে যায়, সেখানে গিয়েও কেসে মানে এই রিনা সুখী সংসার করতে পারবে? কখনোই কিন্তু পারবে না। কারণ সে একমাত্র ওই জিনিসটাই জানে যে আমার শারীরিক চাহিদাটা আমাকে মেটাতে হবে, ওইটা যার কাছেই আমার মিটে যাবে, সেখান থেকেই আমার সমস্ত সম্পর্ক ত্যাগ করে দিয়ে চলে আসতে হবে অন্যে ঢিল মারার জন্য। আরো যে একটা বিষয় বলবো, যে এই যে ছাদে রান্না খাওয়া এই বিষয়টা রিনার ভিডিওতে আমি কোনোদিনও দেখিনি। হঠাৎ করে ছাদে রান্না খাওয়া, না এই কথাটা আমি বলতাম না যে দীপদাদাভাইকে কপি করছে তোমার ছাদে রান্না খাওয়াটা। দীপদাদাভাই দেখে ও নিজের ভিডিওতে দীপদাদাভাইয়ের টিপস গুলো মানে নিজের ভিডিওতে অ্যাড করছে, যাতে কিনা মানে একটু ও সবার সামনে ভালো হতে পারে। এই কথাটা আমি কখনই বলতাম না। কিন্তু মনে আছে বন্ধুরা, দালাল কিন্তু বলেছিল রিনার বাড়িতে এই রান্নাটা হলে নাকি দীপদাদাভাইয়ের বাড়িতেও সেই রান্নাটা হয়। রিনার বাড়িতে চিকেন পকোড়া খেয়েছিল বলে নাকি দীপদাদাভাইয়েরা লাইভ ভিডিও যখন করতে বসেছিল তখন নাকি চিকেন পকোড়া নিয়ে বসেছিল। তাহলে আমরা তখন বলতেই পারি এই যে ছাদে রান্না খাওয়া ঠিক কার দেখে করা হচ্ছে? দীপদাদাভাই দেখেই এই রিনা ছাদে রান্না খাওয়ার প্ল্যানটা করছে। মানে আর কিসে এই দীপদাদাভাইকে ফলো করবে রিনা?
প্রতিটা মুহূর্তে তো তাকে কপি করার চেষ্টা করছি, যে তার জিনিসগুলো দেখে আমি আমার ভিডিওতে সুন্দরভাবে করার চেষ্টা করব। কিন্তু একটা কথা মনে রাখবে, কয়লা যতই ধোক, কয়লা থেকে কি কখনো কালো রংটা উঠে যায়, বা কয়লা থেকে কি সম্পূর্ণ ময়লা কি কখনো চলে যেতে পারে? সে যতই জল দিয়ে তাকে পরিষ্কার করে ধোয়া হোক না কেন। একটা বিষয় আমার বড্ড হাসি পেল, দালাল তার ভিডিওতে বলছে যে রিনাকে নাকি লাল নাইটিটা পরে আজকে অসাধারণ সুন্দরী লাগছিল। হ্যাঁ, রিনা সুন্দরী, মুখটা যথেষ্ট সুন্দরী, কিন্তু অসাধারণ সুন্দরী রিনাকে নিশ্চয়ই বলা চলে না। তোমাদের এতে কি কি মতামত কমেন্টস করে জানিয়ে তো বন্ধুরা, যে রিনা কি সত্যি অসাধারণ সুন্দরী? তাহলে অসাধারণ যদি সুন্দরী থাকে, তার সাথে কি এই দাঁত ফোগলাকে মানায় বন্ধুরা? তোমরা একটু কমেন্টস করে জানিও। আরো একটা যে বিষয়, এই যে দালাল, এই দালালকে ইনডাইরেক্টলি রিনা জুতোর বাড়ি মারলো, এবং দালাল কিন্তু সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে, এবং বুঝতে পেরে তার পায়ে তেল মাখাবার জন্য তার কমেন্ট সেকশনে গিয়ে একটা নয়, দুটো নয়, তিনটে কমেন্টস করেছে যে কি করে রিনার পায়ে তেলটা মাখানো যায়। একটা কমেন্টস করেছে মনে হয় যে তোমার মাংসের ঝোল দেখে জিভে জল চলে এলো। আর একটা কমেন্টস করেছে যে তোকে ওই লাল নাইটিটা পরে খুব সুন্দর লাগছে। আর একটা মনে হয় কমেন্টস করেছে যে তুই এই ট্রাইপডটা 175 টাকায় কিনেছিস, আমি 250 টাকা কিনেছি, মানে আমি খুব ঠকে গেছি। তো তুই শুধু ট্রাইপড কিনেই ঠকিস নি রে, তুই রিনার কাছে যদি এইভাবে মালকিন আর দালালের সম্পর্কটা বজায় রাখিস, তাহলে তুই যে আরো কত ঠকবি তুই নিজেও জানিস না। তুই কিন্তু রিনাকে ম্যান্ডির সাথে গুলিয়ে ফেলবি না। ম্যান্ডি যত যাই করুক, কিন্তু ও কিন্তু ওর মেয়ের কথা চিন্তা করেছিল, কারণ কি ওর মধ্যে কোথাও একটু মাতৃত্ব বোধ বা ভালোবাসার বিন্দুমাত্র ছোঁয়া কিন্তু ছিল, কিন্তু যেটা রিনার মধ্যে নেই। রিনার মধ্যে শুধু আছে চারিদিকে প্রেমী 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 প্রেমী, টিভিতেও প্রেমী, বাস্তবেও প্রেমী, রাস্তাঘাটেও প্রেমী, রেস্টুরেন্টেও প্রেমী, সব জায়গায় প্রেমী এবং পরকীয়া। এই দুটো জিনিস রিনা খুব সুন্দরভাবে মেনটেন করে চলে, যার জন্য কিন্তু রিনা নিজের খুব পার্সোনাল কথাবার্তাগুলো কিন্তু এই দালালকে বলে না, বা বলার পারমিশন দেয় না। বা এতদিন পর্যন্ত তোমরা অনেক কিছু শুনেছো, ম্যান্ডির অনেক কল রেকর্ডিং তোমরা দেখতে পেয়েছো, শুনতে পেয়েছো, কিন্তু রিনার সাথে কথা হয়েছে এই দালালের কোনো রকম কোনো কি কল রেকর্ডিং তোমরা শুনতে পেয়েছো? না। রিনা এত কাঁচা খেলোয়াড় না, যে সুন্দরভাবে নাটক করে দীঘায় বসে প্ল্যানিং করে তার পরকীয়া করা বয়ফ্রেন্ডের সাথে আলাপ আলোচনা করে যে এইবার যাই গিয়ে আমি জেনে অশান্তিটা লাগবে, এবং সেই অশান্তির থ্রু আমি বাড়ি থেকে চলে গিয়ে তাদের নামে সমস্ত ব্লেম দিয়ে তোমার সাথে নতুন সংসার পাতবো, তাতে আমার নামেও কোনো দোষ হবে না, তোমার নামেও কোনো দোষ হবে না। যত দোষ হবে কার নামে? এই দীপ দাদা ভাইয়ের নামে। সেই মেয়ে কি কখনো এই দালালকে নিজের গোপন কথাগুলো বলতে পারে? কারণ কি এই রিনা খুব ভালো করেই জানে যে দালাল অ্যাকচুয়ালি কি ধরনের মেন্টালিটির একজন মেয়ে। সে ভেতরকার তথ্য নিয়ে এসে ভিউসের জন্য বন্ধুদের সামনে দিয়ে দেবে। না হলে রিনা কি কখনো ওই নিউ মার্কেটে যে ফ্রন্ট পোর্শনের ছবিটা দিয়েছিল দালাল, সেই নিয়ে কি কখনো রিনা আমাদের সামনে একটা কথাও বলেছিল? বলেনি। বরঞ্চ সেই জন্য রিনাকে দালাল রিনার তরফ থেকে অনেক কথা শুনতে হয়েছিল। তোমরা কি সেটা জানো? অনেক ঝাড় পর্যন্ত খেতে হয়েছিল এই দালালকে, এবং তারপর থেকেই কিন্তু এই দালাল একটু সাবধানবশত রিনাকে নিয়ে বলতো। অনেক ভেতরের খবর জানলেও কিন্তু আমাদের সামনে বাস্ট করতে পারতো না, কারণ কি খুব ভালো করেই জানে যে আমি যদি একটা কথা বাস্ট করি, পরে আমি আর একটা কথাও এই রিনার তরফ থেকে জানতে পারবো না, যেটা কিনা ম্যান্ডির ক্ষেত্রে করতো। এই জানতো আর এই আমাদের সামনে কথাগুলো রেকর্ড করে বলে দিত। কতটা বদমাস এই রিনা একবার বুঝতে পারছো? সে কিনা এই দালালকে আবার নিজের মনের কথা বলবে, এবং সেখানে দালাল বারংবার রিনার কাছে দেখা করতে চাইছে। দেখা তো একবার করতে গেছে, সেটাতে ভিডিও করার জন্য পারমিশন পায়নি, কিন্তু দালাল এখন চাইছে রিনার সাথে ভিডিও করতে। কারণ কি এই যে দীপ দাদা ভাইয়ের বাড়িতে প্রত্যেকটা কন্ট্রোভার্সির ক্রিয়েটার দিদিভাইরা যে যাচ্ছে, তার তো একটা জ্বলন উঠছে যে তোরা যাচ্ছিস, দেখ আমিও রিনার কাছে যাব। কিন্তু রিনা তাকে একদম লবড্যাংরা দেখিয়ে দিচ্ছে যে না, তুমি আমার বাড়িতে আসার জন্য কোন রকম অনুমতি পাবে না, নাহলে ভাবো না। ও এতবার করে ভিডিওর মধ্যে কমেন্টস করছে, কোথাও একবারও বলছে না যে তুমি লাল লাল তোমার চিকেনের ঝোল খেতে ইচ্ছে করছে, তুমি আমার বাড়ি চলে এসো, তোমাকে লাল লাল চিকেনের ঝোল করে খাওয়াবো। এই ধরনের কোনো কমেন্টস কিন্তু তাকে বলছে না, বা পার্সোনাল ভাবে বলা হচ্ছে না। সেই কবে তার ঠাকুমা আসবে সেই অজুহাত দিয়ে রেখেছে যে ঠাকুমা এলে তবে আমি দেখা করতে যাবো। কারণ কি রিনা খুব ভালো করেই জানে যে ঠাকুমা তো আমাদের বাড়ির অতিথি কিছুদিন আসে, আবার বছর খানেক আসে না। তো তখন আসবে, তখন এই পর্ব অনেকটা মিটে যাবে, তখন আমার বাড়ি এলেও এই দালালের আর কোনো ফায়দা হবে না। তো অদ্ভুত লাগে যে যার ভিডিওতে আমরা বিড়াল ছানাকে এত সুন্দরভাবে মানুষ করতে দেখছি, সিঁড়ি থেকে পড়ে যাবে সেই বিড়াল ছানাকে সুন্দরভাবে ঘরে রাখা হচ্ছে, অথচ নিজের ছানাটার কথা তার একবারও মনে পড়ে না। এত কমেন্টসের
মানে শুধুমাত্র একটাই মানে উত্তর, লাভ রিয়াক্ট। যে কোনো সময় শুনলাম না যে না আমার সন্তানের জন্য মন কাঁদে, সেটা কি ভিডিওর মধ্যে বললেই তোমরা বুঝতে পারবে, নচেত তোমরা বুঝতে পারবে না, এরকম কোথাও রিপ্লাই দেখলাম না। তো আমরা যারা মায়েরা সত্যি কি আমরা পারি, মানে নিজের সন্তানের প্রতি মায়া নেই, একটা বিড়াল ছানার প্রতি যতটা মায়া, মনে হয় না তার সন্তানের প্রতি বিন্দুমাত্র মায়া আছে। বিড়ালটা পড়ে যাবে সেই চিন্তায় সে সিঁড়ি থেকে ওপরে তুলে দিয়ে এলো, অথচ নিজের বাচ্চা ওই বাড়িতে ঠাকুমা দাদু বাবার কাছে আছে, একবারও কি তার মনে হয় না যে না বাচ্চাটাকে আমারও প্রয়োজন আছে, আমি গিয়ে তাকে একটু অন্তত ভালোবাসা আদর দিয়ে আসি না? তার একবারও মনে পড়ে না। কারণ কি, সে বর্ষাকালে কাঁথার তলায় কি করবে বললো, কাঁথাকাতি না কি করবে বললো, এবং সেটা বর্ষাকালে। মানে বুঝতে পারছো, বর্ষাকাল আসার মধ্যে হয়তো দীপ দাদাবার সাথে ডিভোর্সটা পুরোপুরিভাবে হয়ে যাবে, তারপর কিন্তু ও দাঁত ফোগলার সাথে কাঁথার তলায় কাঁথাকাতি করবে। বুঝতে পারছো বন্ধুরা, মানে কতটা নোংরা মেন্টালিটির একজন মেয়ে, যে এই ধরনের কথাবার্তাগুলো বলতেও তার কোনো জায়গায় জিভ একবারও মানে কাঁপে না। নাহলে বলতে পারে যে বেয়ান আসবে, মানে বাবার বেয়ান আসবে, তার সাথে আবার নতুন করে কবিতা লিখবে, মানে নাম করে বলছে যে দুজনে একসাথে কবিতা লিখবে। আরে এটুকুনি তো অন্তত শরম করা উচিত যে এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে কিনা আমার এই ভিডিওটা মানে হাজারো হাজারো লাখো লাখো মানুষ দেখবে। এমনকি যেই বৌদির মা বাবা আসবে তারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখবে। তাদের তো এই ইয়ার্কিগুলো পছন্দ নাও হতে পারে যে তাদেরকে নিয়ে এই ধরনের কোনো কথাবার্তা বলা হোক। তাহলে সেই জায়গায় কতটা নোংরা মেন্টালিটির একজন মেয়ে বা এদের ফ্যামিলি, তোমরা বুঝতে পারছো বন্ধুরা। আরো একটা যে কথা, ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে, বলা শেষ হচ্ছে না, কারণ কি এই কথাগুলো না বললেই নয়। বড্ড অদ্ভুত লাগলো, রিনার বৌদির আজও পর্যন্ত আমরা সুন্দরভাবে ক্যামেরার সামনে মুখ দেখতে পেলাম না, অথচ যেই বৌদির মুখ দেখলাম না সেই বৌদির বাবা মা ভাই তিনজনেরই আমরা সুন্দরভাবে ক্যামেরার সামনে তাদের ফেসটা দেখতে পেলাম। কিন্তু কেন বৌদির মুখটা কেন দেখানো হচ্ছে না? তার মানে কি বৌদির যখন রিনা নতুন সংসারে চলে যাবে তখন এই সংসারে কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত কিছু দেখাবার জন্য বৌদির একটা নতুন করে আইডি খুলে দেওয়া হবে, এবং সেই আইডিতে যাতে প্রথম এখন থেকে দেখালে বৌদির প্রতি একটা ইন্টারেস্ট আমাদের কমে যাবে, এবং সেই কারণেই হয়তো বৌদির মুখটা এখনো পর্যন্ত আমাদের সামনে দেখানো হচ্ছে না। যদি তার মা বাবার তরফ থেকে বারণ থাকতো তার মেয়েকে ক্যামেরার সামনে দেখানো হবে না, তাহলে সেই বাবা মাও নিশ্চয়ই সেই ক্যামেরার মধ্যে আসতো না, কারণ জানে যে ক্যামেরার সামনে এলেই তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা হবে। তাহলে তারা যেহেতু ক্যামেরার সামনে এসছে, তার বৌদির মুখটা কেন দেখানো হচ্ছে না? তার মানে দাদা এবং বৌদি দুজনেই প্ল্যান করেছে যে তুমি যদি আমাদের আইডি দাঁড় করিয়ে দাও, মানে ওপেন করে দাঁড় করিয়ে দাও, তবেই কিন্তু তুমি এই বাড়ির সুযোগ্য ননদ হয়ে এই বাড়িতে থাকতে পারবে, নচেত মানে কিন্তু তোমাকে এখান থেকে কেটে পড়তে হবে। এইরকমই কিছু একটা মানে দাদা এবং বোন এবং বৌদির মধ্যে একটা মানে চুক্তি হয়েছে যে আমাদেরকে ফ্রি ফন্ডে তোর টাকায় খাওয়াতে হবে, ঘোরাতে হবে, এবং যা রান্না বান্না করা হবে তার প্রথম ভাগিদার কিন্তু দাদা বৌদিকে হতে হবে। দাদা বৌদি বসে থাকবে, তাদেরকে মুখের সামনে এনে জুগিয়ে খাওয়াতে হবে, এবং তাদের একটা আইডি তো মানে ওপেন করে দাঁড় করিয়ে দিতে হবে। যেরকমটা কিনা দীপ দাদাভাইকে দেখে রিনা নিজের মুখটাকে সবার সামনে পরিচিতি করিয়ে দিয়েছে, সেরকম রিনার মুখ দেখিয়ে রিনার বৌদিকে সবার সামনে পরিচিতি করাতে হবে। তবেই কিন্তু ওই বাড়িতে সুন্দরভাবে একটা সুযোগ্য ননদের মানে কি বলবো সম্মানটা ওই বাড়িতে তার দাদা বৌদি দেবে, ওই বাড়িতে, নচেত তাড়িয়ে দেবে বাড়ি থেকে। তো যাই হোক বন্ধুরা, এই যে মিষ্টি কথাটা বললাম, যে সুন্দরভাবে মিষ্টি মুখে যে কথাটা রিনা বললো, তার রিজন কিন্তু 19 তারিখ মানে 19 এপ্রিল, এবং ধোপে যে টিকবে না সেই কেস, ভেতর ভেতরে যে কত কিছু হচ্ছে তোমাদের এইভাবে আমার বলাটা উচিত বলে মনে হয় না, তাই বলছি না, পরবর্তী সময়ে বলবো। এবং ভাই কিন্তু যথারীতি এই দিকে চলে এসছে, সে আরো কত কিছু বাস্ট করে, তোমরা যা শুধু দেখতে থাকো। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো।